2014 সালের 7ই আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিনা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন। এতে ভারতীয় চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। সেই বছরের 19 অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আর আজ 29 জানুয়ারি রোববার ভারতীয় টিভি চ্যানেল বন্ধ চেক করার রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বাংলাদেশে এই তিনটি চ্যানেল প্রদর্শনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। রিটকারী আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তার কাছ থেকে জানা যায় গত 25 জানুয়ারি রিটটি পঞ্চম দিনের মতো শুনানি শেষ হয় আর আজ 29 জানুয়ারি এই রিটের রায় ঘোষণা করা হয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন এখলাসউদ্দিন ভূঁইয়া। তার কাছ থেকে প্রসঙ্গক্রমে জানা যায় ভারতীয় এসব টিভি চ্যানেলে প্রচারিত বিভিন্ন সিরিয়ালের কারণে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে আঘাত আনা হচ্ছে। স্বামী স্ত্রী সহ প্রত্যেক পরিবারেই কলহ বিবাদ লেগেই আছে। এরই মধ্যে এইসব সিরিয়াল দেখে প্রভাবিত হয়ে 20 জনের মতো নাগরিক আত্মহত্যা করেছেন। আর এই সবগুলো বিষয় জনস্বার্থে চিন্তা করে রিট আবেদন করেন এখলাসউদ্দিন ভূঁইয়া। তবে তিনি এটাও জানিয়েছেন তিনি সংক্ষুব্ধ, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি এবং আশা করছেন আপিল বিভাগে ন্যায় বিচার পাওয়া যাবে। দর্শক, কয়েকজন সাহসী আইনজীবী শত চেষ্টার পরও বন্ধ করা গেল না বাংলাদেশের যুব সমাজ সংস্কৃতি বিনষ্টের প্রধান কারণ ভারতের 3 টিভি চ্যানেল। এই রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি জানা নিচে কমেন্ট সেকশনে। আর বাংলাদেশে ভুয়া বা প্রতারণামূলক খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক ব্রেকিং নিউজের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।